আবারও খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার মসজিদটির দানবাক্সে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। ৪ মাস ১৭ দিন পর ৩০ আগস্ট সকাল ৭টায় জেলা প্রশাসনের উপস্থিতিতে খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। তখন পুরো এলাকা ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। দানবাক্সগুলো খোলার পর টাকা, সোনারূপার অলংকার ও বিভিন্ন দেশের মুদ্রা ৩২টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। টানা ১৩ ঘণ্টা গণনার পর সংশ্লিষ্টরা জানিয়েছে, এবার মসজিদের ইতিহাসে রেকর্ড ১২,৯,৩৭,২২০ টাকা দান এসেছে। টাকা গণনায় অংশ নিয়েছেন মাদ্রাসার ২৫০ শতাধিক শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ৮০ জন কর্মকর্তা কর্মচারী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টাকা পয়সার পাশাপাশি দানবাক্সে প্রতিবারই পাওয়া যায় আবেগ ঘন চিঠি। কারো চাকরির আবেদন, কারো সন্তানের সাফল্যের কামনা, কেউ বা সুস্থতার জন্য দোয়া করে নিজের হাতে লেখা চিঠি ফেলেন দানবাক্সে। আজকে আমরা 13টি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের ৩২ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি, যেটা ইতোমধ্যে গোনার কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমাদের এই কাজে সহযোগিতা করছে জামিয়া আহমেদিয়া সোনিয়া মাদ্রাসার ৩৪০ জন শিক্ষার্থী এবং এই কাজটি আমাদের দিনব্যাপী চলবে। আপনারা জানেন যে প্রায় ৪ মাস ১৮ দিন পরে আমরা এটা খুলতে পেরেছি। জানেন যে বিগত দিনে আমাদের এইচএসসি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য আমরা ৩ মাস পরে যে একটা খোলার যে আমাদের ব্যবস্থা থাকে, এবার একটু এই কারণে দেরি হয়েছে। একেবারে গুনা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত ওভারঅল পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে পর্যায়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে এবং এই বিষয়ে আমাদের পুলিশ, তারপরে আর্মি ইউনিট, আনসার ইউনিট সকলে একযোগে কাজ করে যাচ্ছে সমন্বিতভাবে। স্থানীয়দের বিশ্বাস, পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়। ফলে মুসলমান ছাড়াও অন্য ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এখানে দান করেন। এই যে টাকাগুলো পেয়েছি মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়, আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। এবং এবছরে আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে, যেটা আপনারা প্রতিবারই আমাদের কাছে জানতে চান, আমাদের ব্যাংক স্থিতি আছে ৯১ কোটি টাকার মতো। বিজয় রায় খোকা, বাংলা ট্রিবিউন, কিশোরগঞ্জ।